হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সানডে, রবিবারের সকালটা একেবারে অন্যরকম ছিল। আজকে প্ল্যানিং তো ছিল একেবারেই অন্যরকম, আর ডেটা পুরো এক্সিকিউট হলো একেবারেই অন্যরকমভাবে। তো সকাল সকাল ঘুম থেকে তো কর্তামশাই উঠেই পড়ে, তোমরা জানো। উঠেই ও আমাকে ডাকতে শুরু করলো, চলো চলো বর্ধমান যেতে হবে। আমি তো হঠাৎ করে ঘুমের ঘোরে ভয়ই পেয়ে গেলাম, যেহেতু ওখানে বাবা মা দুজনে বয়স্ক, দিম্মা একজন বয়স্ক মানুষ, হঠাৎ করে কি এমন হলো যে বর্ধমানে যেতে হবে। আমি বললাম কি হয়েছে বলবে তো। অ্যাকচুয়ালি আজকে ভাইয়ের মানে আমার দেওরের যাওয়ার কথা ছিল বর্ধমানে, কিন্তু ও নাকি হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছে, তাই যেতে পারবে না। আর মায়ের ওষুধ নিয়ে যাওয়ার কথা ছিল, কিছু ওষুধ ওর মা ডাক্তার দেখিয়েছিল, তো ও কিনে রেখেছিল বা ওর কাছে ছিল, আমি ঠিক জানি না। তো সেগুলো দেওয়ার কথা, আর মায়ের তো ইনফেকশন হয়েছে, তো ওই ওষুধগুলো নাকি এমার্জেন্সি প্রয়োজন। অলরেডি 2 দিন খাওয়া বন্ধ হয়েছে, যদি আরও 2-1 দিন বন্ধ থাকে মায়ের শরীর খারাপ হতে পারে। এই কথা শোনার পরে আমি কোন দিক থেকে শুরু করব দিনটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। কি বলবো আমি নিজে এখনও বুঝতে পারছি না তোমাদেরকে, যে হঠাৎ করে মানে ব্রাশ করব, জামা কাপড় পরবো, না বিছানাটাকে গোছাবো, না ঘর ঝাড় দেবো, কী করবো বুঝতে পারলাম না। তো কর্তামশাই বললো ঝটপট করে রেডি হও, আর কিচ্ছু তোমাকে করতে হবে না, বাইরে গিয়ে চা খাবো, চাটা পর্যন্ত করতে দিল না। যাই হোক, ঝটপট করে রেডি হয়ে দেখতেই তো পেলে বাইরে দাদার দোকান থেকে চা খেয়ে চলে এসেছি এয়ারপোর্ট 3 নাম্বারের কাছে। এখানেই ভাই আসবে, এসে ওষুধটা দেবে, তারপর আমরা বালি স্টেশন হয়ে ট্রেনে করে যাব হচ্ছে গিয়ে ঘুরাতে। ঘুমের ঝুল আমাদের এখনও কাটেনি, এখনও ঘুমের ঝুল রয়েছে। কালকে 1:30-2:30 অবধি সিনেমা দেখেছি, না 3:30 অবধি সিনেমা দেখেছি, তারপর ঘুমিয়েছি। আজকে প্ল্যানিং ছিল যেহেতু সানডে, 10টার সময় ঘুম থেকে উঠে দুজনে মিলে বাজারে যাব, বাট সব সময় যে নিজেদের প্ল্যানই কাজে লাগবে সেটা হয় না, টুইস্ট থেকেই যায় এভরিডে কিছু না কিছু। ঘুরতে তো যাচ্ছি, আমাদের তো চাপ নাই। এখানে ভাইদেরকে ফোন করা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি সেটার জন্য, আর এইদিকে কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তো সেই জন্য আরও বেশি তাড়াহুড়ো করছি। যদি এই ট্রেনটা না পাই তাহলে মোটামুটি 12:30 পৌনে 1টার দিকে ট্রেন, সেটা যদি ধরি তাহলে আমাদের রিটার্ন আসতে আসতে সন্ধে হয়ে যাবে। তো আমরা চাইছিলাম যে যদি বিকেল বিকেল ফিরে আসতে পারি খুব ভালো হয়, আর দুপুরবেলা ফিরে আসতে পারলে তো খুবই ভালো হয়, তবে সেটা আর হবে না বুঝতেই পেরেছিলাম, কারণ যখন আমরা ওখানে ছিলাম তখনই প্রায় 10:30 পৌনে 11টা বাজে। তো মোটামুটি 11টা সামথিং কোনো টাইমে হয়তো ট্রেনটা ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো আমরা চাইছিলাম ওই ট্রেনটা কোনোভাবে মিস না করতে। এইদিকে দেখো ভাই আর সুমিতা চলে এসছে, আর আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে গেছিলাম যাতে ওটাকে ক্যারি করতে পারি। তো এই যে ওষুধটা নিয়ে নিলাম, এরপর জোর কদমে যাব হচ্ছে গিয়ে স্টেশনের দিকে। এগুলাম কি হলো, ডাকছে ওইখানটা দিয়ে আমার সাথে আয় না তুই। ওই তো ওই সেরামিকের দোকানগুলোর সাইড দিয়ে, ওখানে সেরামিকের দোকানগুলো রয়েছে। ওরা যেহেতু আবার ব্যাকে যাবে, তো কোথা থেকে টার্ন রয়েছে সেটাই ও দেখিয়ে দিল, তাই বললো একসাথে আসতে, এখান থেকে একটা সিগন্যাল রয়েছে, ও কাট করে আবার বেরিয়ে যেতে পারবে ওদিক দিয়ে। আর ওদিকে হচ্ছে সৌভিকদা, ওর যে বন্ধু, সেও ওয়েট করছে, টাইম মতো যেতে হবে, সে না হলে আবার চলে যাবে। তো সেটাও একটা তাড়াহুড়ো রয়েছে যাতে এই ট্রেনটাই যেভাবেই হোক না কেন, বাই হুক অর কুক, যেন ধরতেই পারি। মানে না ধরলে পরে ওদিকে গুড়াপে ও দাঁড়িয়ে রয়েছে, ও হয়তো চলে যাবে কারণ ও একটা কাজে এসেছে, আর এদিকে আমাদের ট্রেনটা ধরতেও লেট হয়ে যাবে, পৌঁছাতে আরও লেট। যাই হোক, তো এখান থেকে ভাইরা বেরিয়ে গেল, আমরা সোজা মানে কি যে ঊর্ধ্বশ্বাসে ওর ছুটছে আমি কি বলবো। আর মায়ের ওষুধ বলে কথা, তো মোটামুটি ট্রেন তো সবসময় লেট থাকে, তো মোটামুটি 4-5 মিনিট আগেই আমরা চলে এসেছি। কিন্তু এত পরিমাণে রোদ ছিল আজকে,
এমন রোদের তেজ ছিল, বুঝতেই পারছি গরমকালটা কি হতে চলেছে। দেখো মানে ক্যামেরাটা ধরে রয়েছে পুরো লালচে হয়ে গেছে, মানে বুঝতেই পারছো মানে কি পরিমাণে রোদ ছিল সেদিন। তার উপরে আমি একটা ব্ল্যাক জামা পরেছিলাম, বিকজ আগের দিন এই জামাটা পরাই ছিল, তো রাখা ছিল, তো এটাই সামনে পেয়েছি। ঘুম থেকে উঠে না বুঝে উঠতে পারছিলাম না কি পরবো কি করব, এটাই ছিল, এটাই পরে নিলাম। আর সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি, তো শুধু চা খেয়েছি আর কিছুই খাইনি। বালি স্টেশনে এসেও এক কাপ চা খেয়েছি, তো নিয়ে নিলাম মুড়ি, যেটা বর্ধমান ট্রেনের দিকে গেলে পরে স্পেশাল, বর্ধমান বাঁকুড়া লাইনের মুড়িটা হচ্ছে স্পেশাল, তো মুড়ি খেলাম। আর এখানে ও বাদাম নিয়েছিল, একটু বাদাম খেলো, মানে টুকটাক যেগুলো খেয়ে পেট ভরানো যায়। তো আমি আর খাইনি কিছু, তার কারণ হচ্ছে এই ট্রেনে যাতায়াত করলে উল্টোপাল্টা খেলে না আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়, তখন শরীরটা মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে চলে এসেছি প্রথমত, আর সেকেন্ড থিং হচ্ছে কি এইরকম উল্টোপাল্টা খেলে পরে খুবই শরীর খারাপ হয়। যাই হোক, মুড়িটা খাওয়ার পরে একটু পেটটা ভরেছে, জল খেয়ে নিয়েছিলাম আর চা খেয়েছিলাম সকালে। তো রাস্তা দেখতে দেখতে, রাস্তা বলতে গিয়ে এই মাঠ ঘাট দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। তো অনেকক্ষণ পরেই ট্রেনে জায়গা পেয়েছিলাম, রবিবার হলেও না বেশ ভিড় ছিল জানো তো। তো অনেকক্ষণ পরে জানলার ধারে যখন সিট পেয়েছি, তো আমিও দেখছি, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি বর্ধমানে যাওয়ার এই যে সিনারিওটা। আমার তো দেখতে খুবই ভালো লাগে, খুব খুব ভালো লাগে, তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি, তোমরাও দেখো তো কিভাবে কাটলো আজকে আমাদের রবিবার দিনটা। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা নেমে পড়েছি গুড়াপ স্টেশনে, এখানেই আসবে দাদা, দিয়ে দেবো। এবার গুড়াপ স্টেশনে আমার প্রথমবার নামা, আমার তোমারও? ওরও প্রথমবার আসা, তো আমার তো প্রথম হবেই। যেতে আসতে অনেকবারই দেখেছি গুড়াপ স্টেশন, বাট নামিনি কখনো। এই যে ট্রেনটা পাস করছে, যে ট্রেনে এলাম, আর ছোট্ট পুচকে ছিল একটা, ওর ঠাম্মির সাথে মানে গান বাজিয়ে ওই যে হয় না, যেটা হয় আর কি ছোটো বাচ্চারা করে, তো আমাকে বললো যে টাকা নয় সুস্মিতা, কিছু কিনে দাও। তো একটা দিলখুশ কিনে ওর হাতে দিয়ে দিলাম, কি খুশি। ওরা তো টাকা পয়সা বোঝে না, ওদেরকে বোঝানো হয়, কিন্তু খাবারটা পেয়ে খুব খুশি। তো আরও একজন দেখলাম ওরকম কিনে খাওয়ালো, তা বললাম এটাই উচিত বাচ্চাদের হাতে, না হলে না এই বাচ্চাদের ভিক্ষাবৃত্তিটা দিন দিন বেড়ে যাচ্ছে। মানে যেহেতু ইমোশনাল জায়গা, আর এমন ইমোশনাল কিছু গান চালিয়ে দেয় টেপ রেকর্ডারে, যাতে সবাই ওই বাচ্চাটাকে দেখে সিম্প্যাথি করে টাকা দেয়। কিন্তু আমার মনে হয় খাবার কিনে দেওয়া উচিত, মনে হয় এটা, আর খাবারটা ছিঁড়ে দেওয়া উচিত, আরও শুধু কিনে দিলে হবে না। হ্যাঁ বলছি গুড়াপ স্টেশন নেমেছি। চলো এবার কোন দিকে যাব দেখা যাক। হ্যাঁ এটা কত নাম্বার স্টেশন দেখো? 4 নাম্বার, 4 নাম্বার। সিঁড়ি উঠতে হবে,
কি হলো? মা কালীর মন্দির, এটা মা মনসার মন্দির। এটা মন্দির কখনো ভাঙ রেলে তোমার জায়গা আমাকে ভাবা দেখি যে এটা ব্যক্তিগত নিতে পারে কেস চলছে রেলে হ্যাঁ ইয়ে হয়েছে বসে নেগোসিয়েশন নিয়েছে এসছিলাম 4 নাম্বারের দিকে, কিন্তু এখন বলছে সৌভিকটা দাঁড়িয়ে রয়েছে 1 নাম্বার টিকিট কাউন্টারের ওই পাশটাতে। আবার এতগুলো সিঁড়ি ক্রস করে রোদের মধ্যে, তার মধ্যে আমি আবার ব্ল্যাক জামা পরে এসেছি, এখন আবার সিঁড়িগুলো ক্রস করে যেতে হবে ও পাশে। হ্যাঁ না, স্টেশনটা ভালো, নিলিবিলি, মানে আমাদের ওদিককার স্টেশনগুলোর মতন একদমই নয়। এই জিনিসটা আমার খুব ভাল লাগে। তোমাদের থেকে বেশি লোক ওঠে। লোক ওঠার কথা বলছি না আমি, মানে দোকান পাট, লোকজন, মানে যারা ট্রেনে, আর মানে যারা ট্রেনে উঠবেও না তারাও স্টেশনে এসে আড্ডা মারে, ট্রেনে স্টেশনে উপরে দোকানপাটে জিনিসপত্র কেনাকাটা করে, কিন্তু তারা ট্রেনে উঠবে না। কিন্তু এখানে যারা ট্রেনে উঠবে তারাই আসে, ট্রেনে লোক ওঠে নামে, আবার ফাঁকা ফাঁকা, এটা বেশ ভালো লাগে। আর সানগ্লাসটাও নিয়ে বেরোয়নি। ভালো তো, আরও সুগার ফ্রি 5টা মিষ্টি বাড়ির জন্য পাঠিয়ে দিলাম। মায়েরা খাবে সুগার ফ্রি মিষ্টি। আর টুকটাক ট্রেন থেকে যা কিনেছিলাম ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। ওই বাবার জন্য একটু গুড়কাঠি, জোয়ান, তবে পেয়ারা খুঁজেছিলাম, মা পেয়ারা খেতে খুব ভালোবাসে। পেয়ারা ট্রেনে ওঠেনি, আর এখানে যে ফলের দোকান ওই পেয়ারা মা খাবেও না। বাসও যাচ্ছে এখান থেকে, ওরা 2 বন্ধু একটু গল্প করছে, করে নি। পেয়ারাটা পাঠালে মা খুব খুশি হতো, পেয়ারা পেলাম না। আর যা যা পেয়েছি ব্যাগে করে পাঠিয়ে দিয়েছি। এখান থেকে ওই যে ওই সন্দেশগুলো সুগার ফ্রি, ওগুলো পাঠিয়ে দিলাম। ওয়েট করবো এখানে, কারণ ট্রেন হচ্ছে 1:30টার সময়, ট্রেন আসবে তারপরে যাবো। এতক্ষণ ওই রোদে গিয়ে বসে থাকতে পারবো না, এখানেই কিছুক্ষণ বসে। এই তো 10 ঘোড়া যাচ্ছে। এই শুরুতেই এরকম বেশ অনেকক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করে তারপর এলো ট্রেন। আর আমাদের পেয়ে গেছিলো বড্ড খিদে, তো এখানে তো দেখতেই পেলে মিষ্টি খেলাম, কিন্তু দুপুরের খিদের
সেই ইয়েটা কি মেটে বলো মিষ্টি খাওয়াতে। তবে গুড়াপে সেরকম কোনো দোকান দেখলাম না, আর আমরা খুব একটা খুঁজিনি, কারণ ট্রেন আসবে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। বালি স্টেশনে তো তোমরা জানোই, যারা বালি স্টেশন থেকে যাতায়াত করো, কি বিশ্রী অবস্থা ওখানে। আমি কোনো রকমভাবেই খাবো না, তো বালি থেকে একটু এগিয়ে এসে কয়েকটা দোকান ছিল, ও বললো আর ওয়েট করবো না, চলো সোজা একদম বাড়ির কাছাকাছি গিয়ে মুখ হাত পা ধুয়ে তারপর খাবো, নাহলে এখন খেলে পুরো শরীরটা ছেড়ে দেবে, আমি আর গাড়ি চালাতে পারবো না। দেখতেই তো পেলে, মা কালীর দর্শন নিয়ে এগিয়ে চলে এলাম মধ্যমগ্রামের কাছাকাছি, ওই মাইকেলনগরের ওখানে যে ধাবাগুলো আছে, চলে এলাম একটা ধাবাতে। তো এই যে মেনু কার্ডও দিয়ে দিয়েছে অলরেডি, এখন শুধু মনে হচ্ছে খাবারটা দিলেই খেয়ে নেব, কোনো কথা নেই। তবে মেনু কার্ডে আমার তো সিলেক্টেডই, আমি এত কিছু আর ভাবি না, ভাত মাংস একসাথে মেখে দেবে ওটাই হচ্ছে আমার খাওয়া, মানে বিরিয়ানি। তো রোববার যেহেতু, তো সেহেতু ভাবলাম বাড়িতে তো আমি কিছু না কিছু বানাতামই, তো বিরিয়ানিটা নিয়ে নিই। আর ওটা গরম গরম বেশ ওদের ছিল, আর মাংসর পিসটা দিয়েছে দেখো কত বড়। আর ও অর্ডার দিয়েছে তন্দুরি না বাটার রুটি আর চানা মশালা, তো ওটা এখনও আসেনি, বাটার রুটিটা রেডি হচ্ছে। তা আমি বললাম তোমারও খিদে পেয়েছে, তুমিও তাড়াতাড়ি করে আমার সাথে খেয়ে নাও। সত্যি বলছি, খিদের পেটে কিনা আমি জানি না, রাইসটা এত 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 সুন্দর লেগেছে, মানে বিরিয়ানিটা খুব ভালো খেতে, আর মাংসটাও দারুণ ছিল। আর গরমা গরম খাবার তো, তখন বাজে প্রায় 4টে 10 বাজে। তো এই দেখো চানা মশলা আর বাটার রুটি, আর বাটার রুটিটাতে বাটারই দিয়েছিল, তেল দেয়নি, কিন্তু এত সুন্দর হয়েছে। তো খেয়ে উঠতে উঠতে 4:30 বেজে গেছে, মানে বুঝতে পারছো পুরো শরীর ছেড়ে দিয়েছে। তো এই যে পান মশলা চিবোতে চিবোতে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এর মাঝখানে অনেকগুলো ফোন কল চলে এসছে, কারণ আজকে আমাদের বিকেলে ছিল একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম হবে কি না, যাবো কি না, কে যাবে, এই বৃত্তান্ত। আমরা বারবার বলছিলাম যে তোমরা সবাই চলে যাও, আমরা যাব না, কিন্তু ওরাও যাবে না আমাদেরকে ছেড়ে, বলছে ট্রাই করো। তো তাড়াতাড়ি করে আবার বাড়ি ফেরা। তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কি